আর ভাইরা হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। কথা কার? অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। ডাইকে বলল, এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল, জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করা নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা, এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইরে কচু কাটা দিতে হবে। নাউজুবিল্লাহ। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা হবে। রাষ্ট্রীয় আইন হয়ে গেল। তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মা কি বলে দিলেন, আনি খুযি ফিহি ফিতাবুতি ফাকযিফিহি ফিল ইয়ামি ফালইউলকিহি ইয়াম ফালইউলকিহি ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর, যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার কসম আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জানানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शम्म भी जल जाता है परवाना जल जाने के बाद, शम्म भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার বলেন। আয়না ঘর বানায়া গুম খুন করে টিকতে পারে নাই। রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शम्म भी जल जाता है परवाना जल जाने के बाद। मोमबाती देखले জ্বালাইবে,
পঙ্গপাল, ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে ফেলা, সবাই জ্বালায়া মোমবাতি থাকে না, এও জ্বলে যায়, কথা কয় না। জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর হায়রান হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক কিনা? জব হুসনে তাউন কা জলওয়ান মা अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলেন। যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্যাণ কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দাও। আরো আসতে না কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, ওমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা বকুন, ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা বকুন, বর জমিনে দিগরা খানা বকুন। নিজের চিন্তা করো, আর একজন চিন্তা করো। কামার কিসে? ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে ও বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেন, কে ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই গেল, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনি। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না
بي ولن نشرك بربنا أحدا এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনে নাই। হিচে গাছদার মুলকে ও আম্বাজ নে, হিচে গাছদার মুলকে ও আম্বাজ নে, কওলে ও রাম লাহনে নে আওয়াজ। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন কার আওয়াজ? কুরআনের। আর হেরাম জিন জাতি বললেন আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে আছে, দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা বল। কিছু বুদ্ধি জানোয়ার আছে, এটি পরের দিন টকশোতে আইসা মেসেজ লিখবে, টকশোতে আইসা বলবে গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি নাই। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বিডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে একসময় পেছনে না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে, বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক না? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন যে শব্দ দূষণ হইত, বোঝা গেল হ্যাঁ কলম নষ্ট, কথা পায় না। এটির নাম হলো বুদ্ধিজীব, বুদ্ধিজীবী না বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান খুঁজে এই জন্য হ্যাঁ কি পয়সা মতে না দাঁড়ায় মতে, কথা পায় না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে, কথা পায় না, দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, হেকারি কথা কয় যে বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালায়। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর ছাড়ায়, মেড্ডাতে নাই অন্য জায়গার কথা বলি। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না? না, শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো 1টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা, কথা কি ঠিক বললাম? তো এখানে কিন্তু জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো, এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে। যে দুঃখী আর যন্ত্রণা, আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানা, আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক না? কোন তো মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি দেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাঠা বাড়ি দেওয়া। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কন। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন।
দেশের সরকার কোনো রকমের না পাইরা পচা কিছু গোলাপ ফুল দিয়ে বাসি গোলাপ ফুল দিয়ে আর 2 লাখ টাকা দিয়ে কয় আপনারা অভ্যর্থনা জানাইছে। কথা একদম ঠিক কিনা? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল শহীদের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি না। ওয়া জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআন কর हम खार जलील हुए हैं तारके कुरआन कर हम खार जलील हुए हैं तारके कुरआन कर। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা দিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। रसूल पाकेर खदमत करेছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে 2 টুকরা করে দেখা দেন। ইকতারাবাত সাআতু ওয়া শাক্কাল কমার। সুবহানাল্লাহ, জোরে বলেন। শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে 2 টুকরা করে একটা জাবালে আবি কুবাইস, একটা জাবালে আবি কাইনুকার মধ্যে আল্লাহ ফলাই দিন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন মালিক
খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না, সূর্যরে ইশারা কয় সূর্যরে যাবি না, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নেই। আর জোরে বল, কার ইশারায় সূর্য থেমে রইল? আর জোরে কম। সূর্য বলেন না না পয়গম্বর, যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই। কি পাওয়া আল্লাহর হাবিবকে, আল্লাহ গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন ঠিক কেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয় টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ কার পক্ষে? আল্লাহ নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে, ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ কই নবী একই দিন একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে গেল, আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে গেল। আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত। আল্লাহু আকবার বলেন। মেরাজ কি সব হক মিলনে वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি দ্রুত গতিতে গেছে। কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম বানায়। সুবহানাল্লাহ। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতিবেগ। রফতার কা আলম ক্যা হোগা, গুফতার কা আলম ক্যা হোগা। সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছে, কিন্তু দেখেন দেখার শক্তি আল্লাহ দেয়, দেখবেন তো কিয়ামতের মাঠে। কথা বলেন ঠিক কিনা? सुनते हैं अरब के दर्रों पर अनवार की बारिश होती है। अरे মদিনা তয়্যিবার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। জুড়ে কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। ওখানে আমার নবী আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তিনি ওখানে কই যে আমরা এই কথা শুনি, মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছে। সুবহানাল্লাহ। দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী, গোটা বিশ্ব ভ্রমণ করে। মেট যাইব না, তিতাস পারা মনে আইব না। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন, দাজ্জাল আইসা কবে এই আমাদের খোদা মানলে যে রেডিমেড জান্নাত, এটা কি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি
উল্টা সঙ্গেলের লাভ। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমানের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনা যান বাচ্চা, এরা কি বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে বসে, কথা কয় না, খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে। আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লায়েক যাই না, যেখানে গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া চমকায়া ওঠে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামের হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে, কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের চালারা আসে, বাতিল নিয়ে তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা, কথা কয় না। কি নাম? ফখরে, কি নাম? ফখরে বাঙ্গাল। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল। এখানে যে হেরসেদের বড় বাঘ বৈশা বিষয়ে কথা কয় না। आयशा है ओंकार फिर तो मेरी फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूँगा। বুঝেন না উর্দু? মুরব্বীরা তো বুঝেন, পোলা মানে না বুঝেন। স্বাধীনতার সময় কিছু উর্দু বুঝেন না? এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা বলতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা, আর ওটা ছিল 71-এর স্বাধীনতা, কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করতো, কিয়া তো মুসলমান হ্যাঁ, কথা কয় না, কিয়া তো মুসলমান হ্যাঁ। তখন আমরা বলতাম কি, হ্যাঁ ভাই পাক্কা মুসলমান। কি বলতো? হ্যাঁ ভাই পাক্কা মুসলমান হো। বলতো মুসলমান হ্যাঁ তো তারা কলমা বাঁধা, মুসলমান হয়ে থাকলে কলমা কর। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি থোড়াই কলমা হয়, এ তো মুসিবত কে দোয়া হয়। তখন এরা বলতো, হানাদার বাহিনী বলতো, কিরে তোরে কইলাম কলমা পড়তে, তুই যে দোয়া ইউনুস পড়া শুরু করছ। বুঝেন নাই? এখন যে কে দোয়া ইউনুস পড়বো এটাও সমস্যা, কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস পড়বো হ্যাঁ গতিতে যায় বই রয়েছে, কথা কয় না। এর বিরুদ্ধে যে দোয়া করবো, যে দোয়া ইউনুস করবো, ইউনুস পেয়ে বই রয়েছে আসল গতিতে, কথা কয়। দোয়া ইউনুস পেয়েও কোনো লাভ নেই, কথা কয় না। আল্লাহ আল্লাহ, বাঙালি থোড়াই কলমা হয়, এ তো মুসিবত কি দোয়া। তখন বাঙালি বলতো, তুই কিয়া তুম মার रहा गोली कर रहे, इसलिए मुसीबत के कलमे के बदले में मुसीबत की दुआ ही फर दिया। तो आयशा बोलतो, मेरी फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। আমার এন্টি পার্টি যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব, খণ্ডন করব, পাপ বুকের পাটা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি পান খাইতেন, মুরব্বীরা পানের উপরে পান খাইতেন। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে, কথা বলেন। তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, মেরা দাওয়া ইয়ে হে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার নবী, ইসে রদ করে। তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিটারে রদ করে, হ্যাঁ রদ করতে পারবো। রদ করলে এটারে খণ্ডন করলে হয়ে যাবো কাফের, আর খণ্ডন না করলে এত বড় কথা খুশি দিকে লেগে কথা কয় না। তো যে জমিনে হযরতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন,
মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরও তারে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বেশি? হ্যাঁ, আবার বদদুয়া দিতেছেন না তো? আমি কিন্তু 12:30টাই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু আগায় বসেন, যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন। সবাই যুবক, মাশাআল্লাহ। আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান, একটু যুবকরা আগাবো, আগাও। এই যে দাঁড়ায় আসো, একটু বসো, আমরা 12:30টায় দোয়া করবো, মাত্র 20 মিনিট আছে। বসো, মাশাআল্লাহ, বসো, আগা যুবকরা আগাও। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবক। সুবহানাল্লাহ, খুশি না বেজা? যুবকরা সবখানে আয়োজন। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, অচিরে ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামী হুকুমত, ইসলামী পতাকা পথ পথ করে বাংলাদেশের আকাশে উঠবে। আর যেদিন যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে, সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে। তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না? শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসেবে নাযিল করেছে। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস, জঙ্গিবাদ। গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল। চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই, দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা, তাকানোর সাহস। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলেন। কেউ যদি চায় ইসলামকে ফুল দিয়া উড়াই ফেলাই, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিব, তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, ওখানে সাংবাদিক রিপোর্ট কয়েকজন মিললা না, এটা ধাক্কা দিছে, বেড়ে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়া মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? চেরাগেরা কে ইজ্জত पर फरोजाद हरा कसदम जन तेरी शशे बसुजा। কবি রাগ দিয়া বলেন, আল্লাহর দেওয়া লাইটকে যদি কেউ অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে। যে লাইট আল্লাহ জ্বালাইছেন, গোটা বিশ্বের কারো ক্ষমতা না এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? যে অফ করতে যাবে সে নিজে অফ হতে হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছে, আল্লাহ ফেরাউন রে কর, অপেক্ষা কর, তোর পানিতে সুবায়া মারব। সুবানি বুঝেন না? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। কথা পান? বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না। তাকে পদ্মা নদীর উপর না, লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কোট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর,
আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে বলেন ফাওহাইনা ইলা মুসা আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাত্রের আধারে আপনার দলবল নিয়ে এলাকা ছাইরা হযরত মুসা পয়গম্বর বনি ইসরাঈলদেরকে নিয়ে রাত্রে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাগ, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাঈলরা কয়া ফেলাইল, মুসা সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ বলে। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাঈলদেরকে ডাক দেয়া বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না, কখনো হবে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করে দেবেন। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ মুসা নবীর কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীর বিয়ের পরে শ্বশুরে একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলে। আল্লাহ কয় মুসা তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, সুবহানাল্লাহ। দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে সকালবেলা ফেরাউন তার বাহিনী নিয়ে আয়সা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। বেশি কি কয়ে জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাদশা। মিশরের বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কয় তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকায়া। কথা কয় না, তোর সেতুতে ঢোক, তোর 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো। কথা বলে ঠিক। ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুকে গেছে আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমারও। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের চালা যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কমপ্লিট করেই ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বেঠি? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাই, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থান করে, সকালবেলার সূর্য দেখা না করে দেয়। কথা বলেন ঠিক? মাহতাব কে
महताब यहाँ के दर पर हर रात मनाने आता है प्रत्येक रात এখানে মানানোর জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फोन आए के सोना है हर शर्वा यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा हाजी इमदादुल्लाह मुआज़िर हजरत जी इलियास रहमतुल्लाह अलैह তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও তোমরা বলো আমাদের সাথেও আলেম আছে গাদার দল আলেমদের সাথে তোরা থাকবি কথা বল হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा ये शजरे तैयब फैला है ये शजरे तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म गुनल का गिरवारा तारीख का वंशे पारा है हर फोन आए के सोना है हर शर्वा यहाँ मीनारा है সম্মানিত সুধী আলোচনার দীর্ঘায়িত করব যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই ইসলামের হকে আলেম ওলামাদের নায়েবে রাসূলদের ওরাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল কোনো সন্দেহ নাই ইসলামের বিরুদ্ধে অতীতে যারা গেছে ওরাও নিস্তার পায় নাই ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার পাবে না আমরা পক্ষে থাকবো না বিপক্ষে হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহর আলো লিল্লাহে তাকবীর হাত নামা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আল ইহসান উলামা তালাবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠে আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও ও রব্বি করিম তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও আমাদেরকে তুমি পাপিষ্ঠ বলে ডাক দিও না কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে যদি তুমি গুনাহগার বলো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে তাই তো তুমি তাকিয়ে দেখো তিতাস পাড়ার মানুষগুলো ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষগুলো গভীর রজনীতেও ঘরে যায় নাই বাসায় যায় নাই ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে কাঙ্গালের মতো দুইখানা হাত তুলে
আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত সাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। তোমার ঘরের জন্য আমি আল্লাহ হাত পেতেছি, তোমার বান্দারা হাতগুলোকে ফেরত দেই না। যার যার সাধ্য মতো মসজিদে দান করেছেন আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। আমার কলিজার টুকরা যুবকরা বড় উৎসাহ নিয়ে, বড় উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তাদেরকে জান্নাতের মধ্যে হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ। মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালিহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। এখানে অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, বিশেষ করে আমার প্রবাসী যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে অর্থ কামায় দেশের জন্য পাঠান, যে কোনো মসজিদ মাদ্রাসায় তারা সিংহবাগ দান করে থাকেন আল্লাহ। আমার এই যুবকদেরকে প্রবাসীদের হায়াতে বরকত দিও, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, সহি সালামতে আমাদের কুলে পৌঁছে দিও, কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ। এ মালিক, এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা না কারবা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারা গুলো দেখে আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন আল্লাহ। আজকে ডাইনে তাকায় বামে তাকায়, ওই মায়াবী চেহারা গুলো আর দেখি। বাবা কাঁধে কুলি নিয়ে মানুষ করেছে, কেউ কিছু দিলে নিজে খায় না, আমার জন্য সেটা প্যাকেটে করে নিয়ে আসছে আল্লাহ। জনম দুঃখিনী মা আল্লাহ, যেদিন থেকে আমি মার পেটে কনসেপ্ট করলাম, মা কোনো কিছু খাইতে পারে না, যা খাইতো মার বমি হয়ে যাইতো। মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল, মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলো। মা স্বাভাবিক চলাচল করতে পারে না, কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে কই, এ মালিক, বাড়ির থেকে যদি বিদায় নিয়ে কোথাও গেছি, মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁপছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। বাসার থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় যান। ফিরতে দেরি হলে মা ঘুমায় না, যত রাত হয়ে গেছে সাথে সাথে দরওয়াজাটা খুলে, এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দেয়া কয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসলে আমি দে তোর জন্ম দুঃখিনী মা, আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম,
আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে সহি সালামতে বাসায় পৌঁছে। এ মালিক, এখনো তো বাসার থেকে বিদায় নেই, কে যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় দেবে, কারণ আমার মা যে দুনিয়াতে নেই। আল্লাহ, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ, তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও আল্লাহ। আমাদের প্রতিহিংসা বর্জন করার তৌফিক দিয়ে দাও। ভাই ভাই হয়ে এই কারণে চলার তৌফিক নসিব করে দাও। এদেশের নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। আহত যারা হয়েছেন আল্লাহ, তাদের সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। হে মালিক আল্লাহ, আমাদের মা বাবা গুনার কারণে যদি জাহান্নামের আসামি, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ। মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। ইয়া আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠে, কে জানে কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত, যেদিন তুমি মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ কলমা নসিব করে দিও, ঈমান নসিব করে দিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত উঠে, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। আমি ঢাকা থেকে আগমন করেছি মুসাফির, আল্লাহ মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।